বারবার করাইতো, বলতো এটা আবার করো, প্র্যাকটিস করো, যতক্ষণ না তুমি প্র্যাকটিসে থাকবে তুমি অঙ্কটা ভুলে যাবে, মেথডটা তুমি ভুলে যাবে, এটা তোমার মাথা থেকে ছুটে যাবে। আসলে আমার প্রথম প্রশ্নের উত্তরটা মূলত আমার দ্বিতীয় উদাহরণেই আছে। যেমন বায়ান্নের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে রেভলিউশনটা সেট করতে পেরেছি, তা আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা 24 পর্যন্ত আনতে পারিনি, যার কারণে আমাদের 24-এও আরেকটি গণ অভ্যুত্থানের শিকার হতে হয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের অনেক ভাই ও বোনকে অকাতরে হারাতে হয়েছে। আমার মূলত যেই চিন্তাধারা, আমরা যে তথাকথিত স্মার্ট বাংলাদেশে বসবাস করছি, বর্তমান সময় এসেছে যে এই বাংলাদেশকে আধুনিক করে তোলা। আধুনিক বলতে আমি বোঝাচ্ছি যেখানে থাকবে ক্রিয়েটিভিটি একটি অ্যাসেট, এবং আমাদের মেরুদণ্ড হবে সুগঠিত, সেই মেরুদণ্ড হবে মেধাভিত্তিক। আর এই মেধাভিত্তিক মেরুদণ্ড গঠন করার জন্য আমাদের সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ইয়ুথরা একটি উদাহরণ সেট করে গেছেন। আর সেই উদাহরণ যাতে আমরা পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে একটা বাংলাদেশকে একটি আইকনের জায়গায় যাতে সেট করতে পারি বিশ্বের দরবারে, সেটার মূলত আমাদের নজর দেওয়া উচিত। আর এই সাস্টেনেবিলিটির জন্য অবশ্যই এই পরিবর্তন যারা সূচনা করেছেন আমাদের ইয়ুথ এবং তরুণ প্রজন্ম, তারাই যেন এই সাস্টেনেবিলিটিটা এনশিওর করে। আর এই এনশিওরিটির জন্য বিভিন্ন জননীতি অংশগ্রহণে তাদের অংশগ্রহণটা মূলত হচ্ছে আমাদেরকে বন্দোবস্ত করতে হবে। এটাই মূলত হচ্ছে আমার দাবি। ধন্যবাদ। আচ্ছা, আপুর সাথে আমি যদি একটু অ্যাড করি, আমি নিয়ামত, আমি আসছি রংপুর টিম থেকে। আমার মনে হয় যে আমরা ইউথদের যদি লিডারশিপের জায়গাগুলো দিতে পারি, আমরা প্রবীণদের সাথে পাশাপাশি আমরা যদি নবীনদের সেই সুযোগগুলো দিতে পারি, বিভিন্ন লিডারশিপের পজিশন যেগুলো আছে স্থানীয় পর্যায় থেকে শুরু করে ন্যাশনাল পর্যায় পর্যন্ত, তাহলে আমার মনে হয় একজন ইউথ কিন্তু জানতে পারবে যে আসলে একটা ইউথ কি চাইতেছে। আমাদের যে 52 থেকে শুরু করে 24 পর্যন্ত যে আন্দোলনগুলো মূলত কিন্তু ইউথটাই করছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের প্রবীণ নেতারা বুঝতে পারে না ইউথটা কি চাচ্ছে, ইউথটা কি ভাবতেছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি ইউথদের লিডারশিপের জায়গাটা নিয়ে আসতে পারি আমরা, তাহলে আমরা হয়তো এই সমস্যাগুলো থেকে সমাধানের একটা রাস্তা খুঁজে পাবো। এর পাশাপাশি আমরা ইউথদেরকে জননীতিতে ইউথদেরকে অ্যাড করার ক্ষেত্রে আমরা কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যে বাজার নিয়ন্ত্রণ করতেছে ইউথটা, এন্ড ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ইউথটা। সেই জায়গাগুলোতে কিন্তু দেখেছি আমরা যে বাজারে চাঁদাবাজি থেকে শুরু করে বাজারে ভোগ্যপণ্যের দামের একটা কমের একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আর সেই জায়গা, আর এর পাশাপাশি আমরা যখন ট্রাফিকের দিকে তাকাইছিলাম তখন দেখতেছিলাম যে ট্রাফিকটা একটা রুলস মেইনটেইন করতেছে, একটা আমরা ইমার্জেন্সি লেন দেখতে পাচ্ছিলাম। সো এই জায়গাগুলোতে যদি আমরা ইউথদের পার্ট টাইম জবের জায়গা সৃষ্টি করতে পারি, সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ইউথদের প্রপার ওয়েতে ইউজ করতে পারবো। সো ধন্যবাদ। আমি এটা দাবি থাকবে আমার আইডি বা অর্গানাইজেশনগুলো। হ্যালো সবাইকে, আমি তারুণ্য, আমি এসেছি রাজবাড়ী থেকে। আমি এবং আমার টিমমেট এসেছি দুইজন রাজবাড়ী থেকে। আমি রাজবাড়ী সরকারি কলেজে পড়ছি। আমি কথা বলতে যাচ্ছি হলো ইন্টারনেট নিয়ে। আমাদের দেশ এখন ডিজিটালি, আমরা সবাই বলে থাকি যে আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, কিন্তু আমরা আসলে কতটুকুই ডিজিটাল হতে পারছি সেটা আসলে আমরা কেউ বলতে পারবো না। আমরা যেখানে বড় বড় জায়গা দেখি সেখানে আমরা দেখতে গেলে আমরা ফুললি ডিজিটালি সবকিছু করতে পারছি, কিন্তু আমাদের বাংলাদেশে যেগুলো ছোট ছোট অঞ্চল আছে, ছোট ছোট এরিয়া